হর হর মহাদেব টাকের সুরে শিব শম্ভু বসে গিরির পুরে, জটা থেকে ঝরে গঙ্গার ধারা। আমি সুমনা আর আপনারা দেখছেন শহর সংবাদ। আজ চলে এসেছি বাঙালির এই পবিত্র সোমবার, প্রথম সোমবারে আজ আমরা চলে এসেছি চন্দ্রচূড় মন্দিরে। তো মন্দিরে ভগবানের দর্শন করাবো, বাবার দর্শন করাবো, আরো সবকিছুই জানবো, শুনবো আর এখানে কথা বলে। আসানসোল জাতীয় সড়কের পাশে অবস্থিত প্রাচীন বাবা চন্দ্রচূড় মন্দির। শ্রাবণ মাসের সোমবার উপলক্ষে উপচে পড়া ভক্ত সমাগম। ভোরবেলা থেকেই বহু পুণ্যার্থী লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েন মন্দির চত্বরে। চারপাশে ফুল মন্ত্রোচ্চারণ ও শিবনামে মুখরিত হয়ে ওঠে পরিবেশ। প্রায় 500 বছরের পুরনো এই ঐতিহ্যবাহী মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে বহু অলৌকিক ইতিহাস ও বিশ্বাস। বর্তমান মন্দিরের প্রধান পুরোহিত দীপক কুমার ভট্টাচার্য জানিয়েছেন, তাদের পরিবারের প্রায় 480 বছর ধরেই এই মন্দিরের পূজার দায়িত্ব পালন করে আসছেন। তিনি বলেন, একসময় এই এলাকাটি ছিল ঘন পলাশ বনের জঙ্গলে ভরা। তখন এক চাষি জমি চাষ করতে গিয়ে লাঙ্গল চালিয়ে বাবার মূর্তির মাথায় আঘাত করেন। পরে বাবা স্বপ্নদেশ দেন এবং শুরু হয় পূজা অর্চনার সূচনা। সেই সময় রাজার শেষচন্দ্র নন্দী একটি ছোট্ট মন্দির নির্মাণ করেন। পরবর্তীতে রানীমার অসুস্থতা দূর হলে তার অনুপ্রেরণায় মন্দিরের সম্প্রসারণ ঘটে। বিভিন্ন জায়গা থেকে আসা অনুদানের মাধ্যমে আজ এই মন্দিরের এক বিশাল রূপ ধারণ করেছে। এখানে আনুমানিক আমরা 8 পুরুষ ধরে এখানে পূজা করছি। এক পুরুষের আয়ু যদি 60 বছর হয় তাহলে 6টা 48, 480 বছর ধরে পূজা করছি আমরা। এই মন্দিরে একটুখানি কোনো বৈশিষ্ট্য যদি আছে? এই মন্দির আগে জঙ্গলাকীর্ণ ছিল, পলাশ গাছের জঙ্গলে ভর্তি ছিল। ধীরে 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 যখন বাবা এখানে লাঙ্গল দেয়, বাবার মাথাটা কাটা যায়, এখনও সুস্পষ্ট নিদর্শন তার আছে। তারপর ধীরে ধীরে সেই জঙ্গল সাফ হয়ে বাবা স্বপ্নাদেশ হয়, আমি চন্দ্রচূড় নামে আবির্ভূত হইলাম, আমার পূজা অর্চার ব্যবস্থা তোরা করি আমরা। এই মন্দিরটা কি প্রথম থেকে তৈরি ছিল না এটা নতুন না, হয়েছে? এটা মন্দির তৈরি ছিল না। মন্দিরটা এক রাজা ছিল আমাদের এতটা শ্রীশচন্দ্র নন্দী, ওনার স্ত্রীর একটা অম্লশূল হয়, উনি একটা ছোট্ট মতন মন্দির তৈরি করে দিয়েছিলেন। তারপরে রানীর যখন আদেশ হয় যে তুই ভালো হয়ে গেলি, তখন মন্দিরটা তৈরি করে দিল। বিশেষ করে শ্রাবণ মাসের প্রতি সোমবারে মন্দিরে লক্ষ্য করা যায় বিরাট সংখ্যক ভক্তদের আগমন। বাবার মাথায় গঙ্গা জল ও দুধ ঢেলে তারা প্রার্থনা করেন মনস্কামনা পূর্ণতার আশায়। এই সোমবারে আপনারা ভিড়টা কিরকম পেয়েছিলেন? মানে প্রচণ্ড ভিড়। তার মধ্যে কি বলবো, যেটা আমাদের বাঙালিদের ফার্স্ট সোমবার এবং বিহারিদের সেকেন্ড, দ্বিতীয়। তো ভোর 4টে থেকে জল ঢালা শুরু হয়ে গেছে, এখনো চলছে। 3:30 বাজে। হ্যাঁ হ্যাঁ, রাত থেকে একদম মানে কি আর বলবো, এখানে এই যত চত্বরে লোক সবাই থাকার ব্যবস্থা ছিল। শ্রাবণের সোমবারকে কেন্দ্র করে মন্দির চত্বরে গড়ে ওঠে মেলা। তৈরি হয় এক পবিত্র উৎসব মুখর পরিবেশ। ভক্তদের শিব ঠাকুরের পূজায় মনোবাসনা পূর্ণ হয়। সেই বিশ্বাসে ভর করে প্রতি বছর হাজার হাজার মানুষ ছুটে আসেন বাবা চন্দ্রচূড়ের আশীর্বাদ নিতে।